রমজান মাসে ইফতারের সময় টেবিলে যদি থাকে এমন মজাদার একটা লোভনীয় ফালুদা তাহলে কেমন হয় বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি একটা মজাদার এবং লোভনীয় একটা ফালুদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো চুলাতে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে আমি 1 লিটার দুধ দিয়েছি। দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। আর এই যে এখানে ফালুদা মিক্সড রেডি মিক্সড রাঁধুনি এটা কিনে নিয়ে আসছে। এখানে সাথে আছে 2টা জেলি, একটা অরেঞ্জ, একটা সবুজ, তারপর রয়েছে ফালুদা রেডি মিক্সড। তো এখানে 3টা প্যাকেট থাকে। আগে আমি ফালুদাটাকে রান্না করব, কারণ রান্না করার সময় এটাকে অনেকক্ষণ ফ্রিজে রাখতে হবে। তো দুধটা জ্বালানো হয়ে গেছে। এখানে আমি দুধটাকে একটু নিয়ে গরম গরম একটু দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডারের সাথে মিশিয়ে নিব। তোমরা চাইলে এখানে কাস্টার্ড পাউডারও দিতে পারো বা গুঁড়া মিল্কও দিতে পারো। আমি অবশ্য কাস্টার্ড পাউডারটাই দিয়েছি। আমার মনে হচ্ছে যে ফালুদার মধ্যে একটু কাস্টার্ড পাউডারটা দিলে অন্যরকম একটা স্বাদ আসবে। তোমরা কাস্টার্ড পাউডারও দিতে পারো এবং গুঁড়া মিল্কও দিতে পারো, যে যেভাবে খেতে পছন্দ করো তোমরা সেভাবেই দিবে। তো আমার কাস্টার্ড পাউডারটা একদম রেডি হয়ে গিয়েছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম দুধের সাথে দিয়ে। তো এখন পুরাটা আমি দুধের মধ্যে ঢেলে দিব। এখন প্যাকেট থেকে আমি ফালুদা মিক্সটা দিয়ে দিচ্ছি। অবশ্য যে এখানে চিনি দিতে হবে না এক্সট্রা করে, কারণ এই মিক্সটার সাথে সব কিছু মেশানো আছে। কাজু বাদাম, পেস্তা বাদাম এবং নুডলস, চিনি সব কিছুই দেওয়া আছে। তো এই যে দেখো আমার ফালুদার মিক্সটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তা আমি এখানে ফালুদাটা নামিয়ে অনেকক্ষণ ফ্রিজিং করে রাখবো, কারণ ফালুদাটা ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না। এই যে দেখো কতটা গাঢ় হয়েছে। এই পরিমাণ গাঢ় করলেই হবে, বেশি গাঢ় করলে আবার খেতে পারবে না, একদম অনেক গাঢ় হয়ে যাবে। তা আমি পাত্রতে ঢেলে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য। এখন জেলিগুলো তৈরি করে নেব। এই যে সবুজ রঙের জেলিটা আগে আমি তৈরি নেব। এখানে 1 প্যাকেট জেলির মধ্যে হাফ কাপ পানি লাগবে। তো আমি পুরোটাই প্রথম ভাবছি দিব না, কিন্তু মনে হচ্ছে লাগবে পুরোটাই। তো একটু ভালো করে জ্বালিয়ে নিতে হবে। জ্বালানো হয়ে গিয়েছে, এখন আমি পাত্রতে ঢেলে দিব। এইটাকেও জেলিটাকে অনেকক্ষণ ঠান্ডা করতে হবে, লো টেম্পারেচারে ফ্রিজে রেখে একদম জেলিটা তৈরি করে নিতে হবে। আরেকটা জেলি আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে 2টা জেলি তৈরি করে নিয়ে ফ্রিজে করতে হবে, না হলে জেলিটা বসবে না। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে ফালুদাটা একদম ঠান্ডা হয়ে গেছে, বসে গেছে, দেখছো কি লোভনীয় লাগছে। তো সব ফল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আপেল কেটে নিয়েছি, কলা এবং খেজুর, তারপর আনার। তোমরা যে যে ফল খেতে চাও সে ফল মিশিয়ে নিতে পারো। তো মনে হচ্ছে রোজার মাসে একটু খেজুর দিলে, এই ফালুদাটা খেলে শরীরে এনার্জি আসবে, তার জন্য খেজুরটা তোমরা দিতে পারো বেশি। এই যে এখন জেলিগুলা দিয়ে দিব। এই যে দেখো আমার সব ফলগুলা দিয়ে সাজানো হয়ে গেছে ফালুদা। দেখো কি লোভনীয় লাগছে। তো ফলের সাথে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে অবশ্যই, সবাই আইসক্রিম দেয়, কিন্তু আমার খুব অ্যালার্জির সমস্যা ঠান্ডার, তাই আমি আইসক্রিমটা দিতে পারছি না। তোমরা আইসক্রিম দিয়ে অবশ্যই পরিবেশন করবে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, যেন ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। আর সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো। তোমাদের ভালোবাসায় আমার এই পথটা, জার্নিটা আমার অনেক সহজ হবে। তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।